আজকে দেখলাম কোথাও মিছিল দিচ্ছে, এক জায়গায় বলছে জয়, আর এক জায়গায় 1.5 মাইল দূরে দৌড়াতে দৌড়াতে যেয়ে বলছে বাংলা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় জয় বলার পর 1.5 মাইল গিয়ে বাংলা উচ্চারণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার 7 সেপ্টেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেল এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে 1.5 মাইল দূরে গিয়ে বলছে বাংলা। এই হলো তাদের অর্থাৎ আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগ যেন আর না দাঁড়াতে পারে, আগামীর নেতৃত্ব সেই রাজনীতি করবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বিএনপির সিনিয়র এই নেতা এরপর বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এই পথে যারা কাঁটা বেছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তারেক রহমান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে জানিয়ে সালাউদ্দিন বলেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা তো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিষয়ে বিএনপি এই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে আগামী নির্বাচনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো যাবে সেগুলোর বাস্তবায়ন সংসদের মাধ্যমে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করবে, ওয়েবসাইটে তা পাবলিশ হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলোতে অঙ্গীকার করবে বলে মনে করেন সালাউদ্দিন আহমদ।